আসসালামু আলাইকুম। পাঁচফোড়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সহজ পদ্ধতিতে আলু করলা ভাজি একসাথে। আমি তার জন্য আলু কুচি করে নিয়েছি আর নিয়েছি করলা কেটে নিয়েছি। এখন প্যানে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4-5টা মরিচ ফালি। এখন এটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিব আলু। প্রথমে আমি শুধু আলুটাই হালকা সিদ্ধ করে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে, কারণ তা না হলে দুটো একসাথে দিলে আলুটা সিদ্ধ হবে না, আলুটা কাঁচা কাঁচা ভাব থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তার জন্য আলুটাকে আমি প্রথমে আলাদাভাবে সিদ্ধ করে নিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখেন, ঢাকনা খুলে এখন আমার আলুটা হয়ে এসেছে। এখন দিয়ে দিব করলা। দুটোকে একসাথে আমি এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন মিডিয়াম হিটে আমি করলা ভাজিটা রান্না করব। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না, শুধু এমনিতেই রান্না করলে হবে। এখন আমি করলাটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট রান্না করব। করলাটা লক্ষ্য রাখবেন যাতে বেশি করে বয়েল না হয়ে যায়। বেশি করে যদি বয়েল হয়ে যায় তাহলে কিন্তু খেতে একটু তেতো তেতো ভাবও লাগে, খেতে ভালো লাগে না। আমি এটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজলে খেতে একটু মজা বেশি হয়। যে দেখেন, আমি নেড়েচেড়ে কিন্তু ভেজে দিচ্ছি, কারণ নাড়াচাড়া না করলে এটা তলায় লেগে যাবে। সুন্দরভাবে হয়ে গেছে আমার করলা ভাজি।